ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ সৌভিক। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সুস্বাগতম। আজকে আমাদের দমদম নাগের বাজারে উল্টোরথ স্পেশাল একটা দারুণ একটা মেলা বসেছে। আজকে এটা হচ্ছে আমার ভাই সোজা রথে যেরকম আমাদের একটা ব্লগ এসেছিল, সেই ব্লগে তোমাদের সেরকমভাবে আমি দেখাতে পারিনি অত্যন্ত ভিড় থাকার কারণে। কিন্তু আজকে অনেক নিত্য নতুন আমরা কিন্তু জিনিস তোমাদের সামনে তুলে ধরবো। স্টে টিউন। তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে আজকে যাচ্ছি উল্টো রথের মেলায়। আমাদের দমদম নাগের বাজারে একটা দারুণ একটা মেলা বসেছে। সোজা রথের মতন ওরকম না, একটু অন্যরকম। তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে আমার সাথে থাকো, আমার পাশে থাকো। পানুই সৌভিক, স্টে টিউন, দেখতে থাকো, দারুণ একটা মজা হবে। এই হলো আমাদের দমদম নাগের বাজারের রথ, অপূর্ব সাজিয়েছে। এই মেলায়, এই রথের মেলায় সোজা রথ এবং উল্টো রথ মিলিয়ে কত যে মানুষের সমাগম হয় সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আজকে তোমাদের দেখাবো কিছু ভিন্ন ধরনের দোকান। মেলায় সোজা রথে যা বসেছিল সেগুলো তো ছিলই, তাছাড়াও আরও ইউনিক ইউনিক দোকান তোমাদেরকে আমরা দেখাবো। ট্যাটু পছন্দ করে এরকম অনেক মানুষ আছে, তাদের জন্যই মেলায়, প্রত্যেকটা মেলাতেই এই ট্যাটুর দোকান বসবেই। তার পাশেই দেখো কি সুন্দর কিউট কিউট দেখতে পুতুলগুলো। বাঙালি খাবার তো সবাই খায়, কিন্তু বিহার কা খানা কন কন পছন্দ করতা হয়, ইয়ে লিট্টি চোখা। এটা হলো সেই লিট্টি চোখার দোকান। জানি না বন্ধুরা তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, কিন্তু এই ঠাকুরের মূর্তিগুলো দেখলে মনে হবে কোনটা ছেড়ে কোনটা নেই, কী অপূর্ব দেখতে। সোজা রথ উল্টো রথ মিলিয়ে কিন্তু প্রচুর মহিলাদের ব্যাগ এবং পুরুষদের ব্যাগের কিন্তু সমাহার আমরা দেখতে পাই। তাছাড়াও দেখো টেবিল ক্লথগুলো দারুণ লাগছে। সোজা রথ উল্টো রথ মিলিয়ে এই ফুলগুলো প্রচুর দেখলাম আমি। তাছাড়াও বিভিন্ন গিফট হাউসেও আমি এই ঘর সাজানোর এই ফুলগুলো দেখেছি, দারুণ লাগে দেখতে। সব থেকে ইউনিক জিনিস, ঠেলা গাড়ি করে বিভিন্ন ধরনের বই বিক্রি হচ্ছে। কী রকমের বই আছে আর নেই, প্রচুর কালেকশান, দারুণ লাগলো আমার। তারপরেই চোখে পড়লো এই হ্যান্ডমেড মহিলাদের বা মেয়েদের এই জিনিসগুলো। এই দাদা খুব কম দামে দারুণ দারুণ জিনিস কিন্তু বিক্রি করছে। জিজ্ঞেস করাতে বললো প্রত্যেকটা জিনিসই নাকি হ্যান্ডমেড। তার পাশেই চোখে পড়লো এই 50 টাকা করে পিলোগুলো, কী অপূর্ব দেখতে দেখুন, বেশ ভালো মানুষ নিচ্ছে কিন্তু। এই হ্যান্ডক্রাফটের জিনিসগুলো মহিলা এবং মেয়েদের বিশেষভাবে আকর্ষণ করে, এখানে আমাদের ছেলেদের কোনো কাজ নেই। তাছাড়াও ঠাকুরের এই আসন, এই গোপাল ঠাকুরের জন্য আবার পাশ বালিশ, মাথার বালিশ অনেক মানুষ কিনছে, দেখতেও কিন্তু সুন্দর লাগছে। এই মেলায় বেশিরভাগ জিনিস তোমরা হাতে তৈরি জিনিস পাবে, এক কথায় যাকে বলা হয় হস্তশিল্প। কত রকমের বাহারি রকমের জিনিস আছে তোমরা একবার দেখো। এই মেলার বিশেষ আকর্ষণ কী জানো বন্ধুরা? এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে ভ্যারাইটিস ধরনের ঘর সাজানোর জিনিস, ঘর সুন্দর করার জিনিস, বিভিন্ন ধরনের শোপিস এখানে তোমরা পাবে। এই মেলা কোনো ছোটো মেলা না বন্ধুরা, অনেক বড় মেলা। অনেকটা জায়গা জুড়ে, অনেকটা রাস্তা জুড়ে এই মেলা হয়। তবে একটা কথা বলে রাখি, এই ভিডিওটা আমাকে করে দিতে সাহায্য করেছে হিজ কুইন সুকন্যা। ডেসক্রিপশানে ওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো হ্যান্ডমেড জিনিসগুলো দেখেছো? আমি বললামই আগে, এখানে আমাদের কোনো কাজ নেই মহিলাদের। বড় বড় গিফট হাউসে তোমরা যে শোপিসগুলো অর্থাৎ এই মূর্তিগুলো যে দামে পাবে, এখানে অনেক কম দামে অর্থাৎ অনেক স্বল্প মূল্যে তোমরা এগুলো কিনতে পারো। দারুণ দেখতে, কি আছে আর কি নেই, মা কালী, বুদ্ধদেব, শিব ঠাকুর ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের মূর্তি আছে। সবথেকে কষ্ট লাগে কোথায় জানো? সবথেকে কষ্ট লাগে এখানে বিশেষ আকর্ষণ সব মহিলাদেরই জিনিস। এমনকি চটিগুলো দেখো, এখানেও বেশিরভাগটাই সব মহিলাদের, কিন্তু এই স্লিপারগুলো দেখতে পাচ্ছ, ওই স্লিপারগুলোই শুধু আমাদের ছেলেদের। এই ফুলগুলো দেখলে বেশিরভাগ মানুষই মনে করবে এগুলো হয়তো আর্টিফিশিয়াল ফুল অথবা মাটির ফুল, কিন্তু না বন্ধুরা, এগুলো আসল ফুল। এই পেয়েছি আমাদের ছেলেদের জন্য একটা দোকান। আমি কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা আমাদের ছেলেদের তো কিছুই নেই। তার উত্তরে কাকা বলল, আমিই তো আছি তোমাদের জন্য। 15 টাকা 20 টাকা করে এই ঠাকুরের ছবিগুলো দেখুন, যা নেবে সব কিন্তু 15 টাকা অথবা 20 টাকা করে। তাছাড়াও অনেক দশকর্মার জিনিস তোমরা এখানে পাবে, যা খুব স্বল্প মূল্যে তোমরা সংগ্রহ করতে পারো। মহিলাদের জন্য কি আছে আর কি নেই, শুধু আমি দেখি আর ভাবি, সবই তো দেখছি মহিলাদের। আমাদের ছেলেদের জন্য কি? ঘরের নাইট ল্যাম্পগুলো দেখো বন্ধুরা, বেশি দাম না, ওই 30 টাকা 40 টাকা করে, ফুলের ডিজাইনের অর্থাৎ টবের ডিজাইনের, কি সুন্দর লাগছে, বেশ বিক্রিও হচ্ছে দেখছি। রথের মেলায় আসবো, এই জিলিপি, গজা, কটকটি, পাঁপড় এইগুলো খাবো না সেটা কি হয়? রথের মেলাতেও এই জিলিপি, কটকটি,
তারপরে পাঁপড়, এই ছাড়া অসম্পূর্ণ। এই দেখলে তো জিভে জল আসবেই। হঠাৎ চোখে পড়লো এই ভদ্রমহিলাকে। এই ভদ্রমহিলা তার নিজের ছোট্ট সন্তানকে নিয়ে আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহার করা কিছু সামগ্রী খুব স্বল্প মূল্যে বিক্রি করছে, আর প্রচুর মানুষ কিনছে। যারা চাইনিজ ভালোবাসো তাদের জন্য কিন্তু এখানে চাইনিজের দোকানেও অ্যাভেলেবেল আছে বন্ধুরা। এখানে তোমরা যাই নেবে সবই কিন্তু যথেষ্ট সস্তা বাজারের তুলনায়। এমনকি এই পাপোশগুলো বাজারে যা দাম তার থেকে অনেক কম দামে কিন্তু এই পাপোশগুলো পাওয়া যায়। এছাড়াও দেখো বন্ধুরা, এখানে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি একতারা, ফুলের ঝুড়ি, বাঁশি, কত রকমের জিনিস এখানে তোমরা পাবে। প্রত্যেকটা জিনিস লোভনীয়। এগুলো সোজা রথেও তোমরা দেখেছো, কিন্তু উল্টো রথেও কিন্তু এই জিনিসগুলো ভালোই ডিমান্ড থাকে। পাশেই চোখে পড়লো হঠাৎ এই ফলগুলো। আমি ভাবলাম এগুলো সত্যিকারের ফল। আমি কাকাকে তাই বললাম, কাকা আতা কত করে? বলছে এগুলো কিন্তু মাটির ফল, এগুলো সত্যিকারের না। শুধুমাত্র একটা দোকানে না, অনেকগুলো দোকানই কিন্তু দেখলাম এগুলো বসেছে, আর বিভিন্ন মানুষ কিনছে দেখছি। যুগের সাথে সাথে হয়তো সবই পাল্টে গেছে, কিন্তু এই খেলনাগুলো এখনও পাল্টায়নি। এই খেলনাগুলো দেখলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। বাবার হাত ধরে যখন মেলায় যেতাম তখন কত বাবার কাছে বায়না করতাম, এই খেলনা দাও, ওই খেলনা দাও। কথা বলতে বলতে এত গলা শুকিয়ে যাচ্ছে। এই কুলফি মালাইয়ের দোকানটা এখন দেখছি আর ভাবছি, ইস, আরেক বাটি যদি পেতাম কি শান্তি পেতাম। তবে এবার একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমাদের এই রথের মেলায় বাচ্চাদের খেলনার দোকানের তুলনায় এবার আমাদের দৈনন্দিন জীবনে ইউজ করার জিনিস প্রচুর। কারণ আমি শুধু দেখে যাচ্ছি, হয় বাসন কোসনের দোকান, তা নাহলে ঘর সাজানোর দোকান, এই সবই পুরো ভরে রয়েছে। এক একটা হ্যান্ডক্রাফটের দোকানে এক এক রকম ইউনিক ইউনিক জিনিস। এখানে রয়েছে রথ, এখানে রাধাকৃষ্ণ, ময়ূর, তারপরে অ্যাস্ট্রে, তারপরে বেলুন চাকি, ধূপকাঠি স্ট্যান্ড, কত বাহারি ধরনের জিনিস দেখুন। প্রত্যেকটা জিনিস কিন্তু এনারা হাতে তৈরি করেছে। পাশে বাঁদিকে ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখুন, কি অপূর্ব দেখতে। বেশ কিন্তু ভালো লাগছে বন্ধুরা। কি বলবো দুঃখের কথা বন্ধুরা, দেখেছো তোমাদেরকে একটু আগে আমি বললাম যে আমরা ছেলেরা যেন বানের জলে ভেসে এসেছি। এখানেও দেখো মেয়েদের সমস্ত পোশাক আশাক কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। মেয়েদের চুড়িদার, মেয়েদের নাইটি, আর সমস্ত মহিলাদের কিন্তু এখানে সমাগম হয়েছে। কি জানি আমরা ছেলেরা কী পাপ করেছি যে এখানে আমাদের ছেলেদের কোনো জিনিসই রাখা যায় না। এই এতক্ষণে পেয়েছি মানিব্যাগের পরে আমাদের ছেলেদের বেল্ট। হ্যাঁ, বেল্টগুলো কিন্তু যথেষ্ট সস্তায়। কিছু লেদারের আছে, কিছু ফোমের আছে। চোখের সামনে ছোটোবেলাটা দেখতে পাচ্ছি। বাবার সাথে যখন মেলায় আসতাম তখন কত বায়না করতাম, আমাকে এই নৌকা কিনে দাও। আজকে সেই নৌকাগুলো যে এখনও চল আছে, সেগুলো দেখে সত্যি খুব ভালো লাগছে আমার। কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে। অন্যবারের তুলনায় দেখলাম এবার খাবারের দোকান যথেষ্ট কম। একদিকে মোমো, আরেকদিকে ঘুগনি, আবার তার ঠিক পাশে এই গোলা বিক্রি হচ্ছে। এই শেষ মুহূর্তে এসে এই একটা দোকান চোখে পড়লো, যেখানে বাচ্চাদের সমস্ত ধরনের খেলনা পাওয়া যাচ্ছে। হয়তো অনেক রকম দোকানই ছিল, আমার চোখে পড়েনি। চলুন আর ভিডিওটা তাহলে বেশি বড় করব না। সো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের মতামত আমার জানার অতি অবশ্যই খুব জরুরি, কারণ আমি কোথায় কোন ভুলকুটি করছি সেটা তোমাদের মাধ্যমেই আমি জানতে পারবো না। ভালো থেকো, সুস্থ থাকো, সুখে থেকো। নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই আমি ব্যাক করছি। আমার শর্ট ভিডিও কিন্তু সব কটা তোমরা দেখো বন্ধুরা। চলো টাটা, গুড বাই, আবার দেখা হবে, টাটা।